বাহরাইন কিন্তু আমরা পুরাটা যেতে পারবো না, কিন্তু আমরা এখন বর্তমানে সৌদি আরবে আছি, ঠিক আছে। বাহরাইনে যতটুকু যাওয়া যায় অতটুকু আপনাদের যায় দেখাবো যে আসলে কতটুকু যাওয়া যায়। আমরা কিন্তু এখন সৌদি আরবে ব্রিজ আছি, কিন্তু এটা কিন্তু বাহরাইন যাওয়ার যে ব্রিজটা, ওই ব্রিজটা হচ্ছে কি এইটা, ঠিক আছে। তো আপনি সৌদি আরবে যদি থাকেন, আপনার টোল ভাড়া দিয়ে আপনি হচ্ছে অর্ধেক যাইতে পারবেন। এই যে দেখেন, অর্ধেক যাইতে পারবেন, ফুল যাইতে পারবেন না। ফুল যাইতে হইলে আপনি অবশ্যই, যদি আমরা বাংলাদেশে হয়ে থাকি বা অন্য দেশে হয়ে থাকি, তাহলে অবশ্যই আপনার ভিসা লাগবে। ভিসা ছাড়া কিন্তু আপনি বাহরাইন যেতে পারবেন না। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু সবাই কিন্তু বাহরাইন ডাইরেক্ট, সৌদিয়ানরা আছে বা অন্য দেশিরা আছে, ডাইরেক্ট কিন্তু আপনার বাহরাইন চলে যাবো। তবে আমরা হচ্ছে ঘুরে এখান থেকে চলে আসবো যে পর্যন্ত যাওয়া যায়। তো ওই যে সামনে দেখা বোঝা যেতেছে কিনা আমি জানি না, সামনেও একটু মনে করেন একটু চড়া জায়গা করা, তো ওইটা একটা চরের মতো আর কি। ওইটার পরে আসলে যাওয়া যাবে না। ওইটার পরে যে ব্রিজটা, ওইটা হচ্ছে বাহরাইনের আন্ডারে পড়ছে, আর এটা হচ্ছে সৌদির আন্ডারে পড়ছে। তো এতটুকু যাইতে পারবো, কারণ যেহেতু আমরা ভিসা নিয়ে আসি নাই, সেই ক্ষেত্রে আমাদের এর বেশি যাওয়া সম্ভব না। তো আমরা চলে তাহলে এই পর্যন্ত যাই, যাওয়ার পর দেখি যে ওইখানে কি কি আছে। আমরা অলরেডি চলে আসছি। তো এটা আপনারা বলতে পারেন যে আমরা বাহরাইন আছি এখন, কিন্তু এটার ওই পারে আমরা যেতে পারবো না, তাহলে এটাই আমাদের জন্য বাহরাইন। আর এই যে দ্বীপটা আপনি দেখতেছেন না, এই দ্বীপটা পুরোটাই হচ্ছে বানানো। এটা কিন্তু কোনো চর না, কিন্তু যে না আমাদের বাংলাদেশে যেমন চর উঠার পরে হচ্ছে কি এরকম হয়, এরকম না। কিন্তু এইটা বাস জিনিসটা টোল উঠানোর জন্য, মানে বাহরাইনের যাওয়ার জন্য আসলে এই জিনিসটা এইভাবে বড় করছে। দেখা যায় মানুষের ব্রিজটা পার হইলে এখানে দেখা যায় একটু রেস্ট নিবো, কফি খাইবো। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমরা দেখেন, আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে আসছি গাইস। আমরা কিন্তু বাহরাইনে প্রায় চলে গেছিলাম। যদি আমাদের ভিসা না লাগতো, তো আমরা কিন্তু বাহরাইনে চলে যেতাম। তো আমরা কিন্তু এখন ঘুরতেছি, এইখান থেকে একটু ঘোরাফেরা করতেছি। যদি কোনো ভাবে যদি না পার্কিং করা যায় গাড়ি, তাহলে আমরা নিচে নামবো না। পয়েন্ট ছাড়া কিন্তু আপনারা এখানে পার্কিং করতে পারবেন না। তো এটা হচ্ছে গিয়ে সমস্যা। তো যারাই হচ্ছে গিয়ে বাহরাইনে আসবেন, মানে বাহরাইন এই জায়গাটা আসবেন, মানে বাহরাইনে যারা না যাবেন, যে এই জায়গাটা আসবেন যে আমরা আর কি পয়েন্ট পর্যন্ত আসবো, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা সবসময় পয়েন্ট রাখবেন, কারণ পার্কিং করতে হইলে কিন্তু আপনাদের টাকা দিতে হয়। আমরা হচ্ছে অলরেডি এখন চলে যেতেছি, কারণ আমরা অনেক পার্কিং এর চেষ্টা করছিলাম। তো যেহেতু জায়গা ছোট, এটা দ্বীপ বলতে গেলে, তো এইখানে হচ্ছে গিয়া পার্কিং আপনি সবসময় করতে পারবেন না। যে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, আশেপাশে পার্কিং করতে পারলাম না। পার্কিং করতে পারলে আপনাদের দ্বীপটা একটু ভালো করে দেখাইতাম। আর এটা হচ্ছে সৌদি আরব আর হচ্ছে আপনার বাহরাইন, এই দুইটার হচ্ছে গিয়া একত্রিত এই দ্বীপটা। তো এটার পরে এখানে হচ্ছে গিয়ে টোল আছে, ওই টোলটাতে আপনারা যদি যান, ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনারা যে ভিসা থাকে, তাহলে আপনি ওইখান থেকে আপনি কিন্তু বাহরাইন যেতে হবে। তো বাই রোডে যাওয়ার মাত্র এই একটাই হচ্ছে গিয়ে রাস্তা, আর এখান থেকে আপনাদের যেতে হবে। আর যদি আপনারা চান যে না আমরা হচ্ছে গিয়া প্লেনে করে যাবো, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার গিয়া দাম্মাম যেতে হবে। দাম্মাম থেকে হচ্ছে আপনারা যেতে পারেন। আমরা এখন হচ্ছে গিয়া সৌদি আরব যেতেছি। তো আমরা কিন্তু দ্বীপ পর্যন্ত গেছিলাম, বাহরাইনের যে দ্বীপটা, ওই দ্বীপ পর্যন্ত গেছিলাম। তো যাওয়ার পথে এই যে দেখেন, বাহরাইন থেকে সৌদি আরবে গাড়ি যেতেছে। এই গাড়িগুলো কিন্তু আপনার গিয়া বাহরাইনের গাড়ি। তো দেখেন, এগুলা হচ্ছে গিয়া সৌদি আরবে যাতায়াত করে। ওদের কিন্তু আপনার ভিসা লাগে না। যারা কিনা বাহরাইন থাকে তাদের কিন্তু সৌদি আরব যেতে ভিসা লাগে না। আর যারা কিনা সৌদি আরব থাকে তাদেরও হচ্ছে গিয়া বাহরাইন আইতে কোনো ভিসা লাগে না। তো আমাদের মতো আজনাবি যারা আছে, তারা আমরা যদি সৌদি আরব থেকে বাহরাইন যাই, তাহলে ভিসা লাগবে। আবার বাহরাইন থেকে যদি সৌদি আরব আসতে যাই, তাহলেও ভিসা লাগবে। কিন্তু এখান থেকে এখানে কিন্তু খুবই কাছে, একদম কাছে, অল্প কিছুক্ষণের ভিতরে আপনি কিন্তু বাহরাইন থেকে সৌদি আরব চলে আসতে পারবেন খুবই সহজে।